আমার প্রিয় ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে যখন বললেন, ও বেঈমান ইহুদি, শুনে নাও, আমার আল্লাহ তোমার হাত থেকে আমারে বাঁচাইবে, তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমারে যদি হায়াত দেয়, সামান্যতম তুমি আমারে নিতে পারবা না, কারণ আমার মৃত্যুর সময় আসার 1 মিনিট আগ দিয়েও তুমি আমারে কিচ্ছু করতে পারবা না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তোমাদের মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 মিনিটও তোমাদের কেউ ধরে রাখতে পারবে না, 1 মিনিটের জন্য কেউ বাঁচাই রাখতে পারবে না। আবার তোমাদের মৃত্যুর সময় আসার আগ দিয়ে, তোমাদের হায়াত থাকাকালীন 1 সেকেন্ডে আগ দিয়েও তোমাদেরকে কেউ মৃত্যুর কোলে ঢলে ফেলে দিতে পারবে না, তোমাদেরকে কেউ মৃত্যুবরণ করাইতে পারবে না। যতটুকু তোমার হায়াত আছে, আমি রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়া জমিনে বাঁচাই রাখবো, এর একটি ত্যাগ দিয়ে তোমারে কেউ দুনিয়া থেকে খতম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমানের দিকে তাকিয়ে এমন কথা বলে দিলেন, বিশ্বাস করেন, আমার নবীজি যখন বললেন, আমারে বাঁচাইতে পারবে আল্লাহ, তুমি আমারে মারতে পারবা না। আমার নবীজি যখন এই বেঈমান ইহুদিরে যখন এমন কথা বললেন, বলার সাথে সাথে ইহুদির হাতটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাতে যে তরবারিটা ছিল, আমার নবীরে হত্যা করার জন্য তরবারি নিয়ে হাতটা উঁচা করেছিল, ওই হাতটা কাঁপতে কাঁপতে আমার নবীজির হাত, আমার নবীজিকে হত্যা করার জন্য যে হাত উঁচা করেছিল, ইহুদির হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে তরবারি পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীজির সামনে যখন তরবারিটা পড়ে গেল, হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে তরবারিটা হাতে নিলেন। হাতে নিয়ে ডেকে বলেন, ও বেঈমান, বলো বলো, এখন আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সকলে জবান খুলে মহব্বতে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মনটা যদি হয়তো প্রবল হাওয়া হয়তো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পার যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই পরন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه عربের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কৌসার হয় ঝর সে বরবার বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه পড়েন লা ইলাহা সবাই মিলে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত স্বাগত স্থানীয় সম্মানিত মুসল্লিন ইকরাম, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মহব্বত, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার ভূমিকাতে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। সর্বসময় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সে আল্লাহর জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি লাখো কোটি দুরূদ আর সালাম বর্ষিত হোক, যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সিরাতের মাস, পবিত্র রবিউল আউয়াল মাস, প্রিয় হাবিবের জন্মের মাস। এই মাসে আমরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা কিছু সময় কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যতটুকু সময় পাই এতটুকু সময়ের মধ্যে কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি আলোচনাতে প্রবেশ করতে চাই। সকলে আমার সাথে জোরে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে প্রথমের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে সবথেকে উত্তম আদর্শ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা মানুষের কাছ থেকে উত্তম আদর্শ খোঁজার জন্য আজকে মানুষগুলা বিভিন্ন মানুষের কাছে ছুটে চলে যায়। বিভিন্ন মানুষ মানুষের আদর্শগুলা অনুসরণ করার চেষ্টা করে। বিভিন্ন মানুষের মধ্য থেকে তাদের আদর্শগুলা মানুষ বাস্তবায়ন করার চেষ্টা করে। সমাজের মধ্যে, এলাকার মধ্যে, নিজের জীবনের মধ্যে বিভিন্ন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে। অথচ এই পৃথিবীর মধ্যে যত নেতা আছে, বর্তমান যত নেতা আছে, আমাদের সমস্ত নেতাদের আদর্শ যদি এক পাল্লায় রাখা হয়, আমার প্রিয় হাবিব আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে গোটা পৃথিবীর কোন মানুষের আদর্শের কিঞ্চিত পরিমাণ, যাররা পরিমাণ মিল হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীজির আদর্শের ব্যাপারে আমার নবীজির মধ্যে সব থেকে উত্তম আদর্শ রয়েছে। এ গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা তো বিভিন্ন নেতাদের ব্যাপারে, বিভিন্ন দলীয় ব্যক্তিদের ব্যাপারে আমরা কত চমৎকার করে বলি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, একেবারে শয়তানের পাকাপোক্ত ভক্ত। কথা বলেন ঠিক? ভুল বললাম? ভুল বললাম? নামাজ পড়ে না, ইসলামের কোনো ধার ধারে না, রাতের বেলায় বোতল না খাইলে ঘুম আসে না। অথচ এই নেতাদের ব্যাপারে শুধু টাকার কারণে আর খাবারের কারণে তারা বলে নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আমার মনে হয় এই নেতাগুলার চরিত্র যদি রাতের আর দিনের চরিত্রগুলা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ফাঁস করে দিত, এলাকার মানুষ দেখতো ওর থেকে কুকুরের চরিত্র অনেক গুণ ভালো। ঠিক কিনা বলে? এই জন্য পৃথিবীতে একজন লিডার, পৃথিবীতে একজন নবী, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই শুধুমাত্র চরিত্র ফুলের থেকেও পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে এই রবিউল আউয়াল মাসে প্রিয় হাবিব যখন দুনিয়ার জমিনে যখন এসেছেন, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে যখন আসছেন, এই মাসের মধ্যে তিনি এসেছেন। আমার প্রিয় হাবিব ওই সময় শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ওই শিশুকাল থেকে আমার নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আমার নবীজি ছিলেন ন্যায় ইনসাফ কায়েম করনেওয়ালা। আমার নবীজি এমন একজন নেতা ছিলেন যে নেতার থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহু আকবার বলেন। কিভাবে শিক্ষা? প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দুনিয়ার জমিনে আসছেন, আসার পরেই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মা আমিনার দুধ পান করেছিলেন। এরপরে দুধ পান করার জন্য বিভিন্ন সময় এতিম ছেলেদেরকে, বিভিন্ন ছেলেদেরকে নেওয়ার জন্য বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন মানুষগুলো ছুটে আসতো।
তারা বিভিন্ন মানুষদের মধ্য থেকে যে সন্তানদের নিয়ে গেলে তাদের অর্থ সম্পদ কিছু পাওয়া যাবে, তাদের কাছ থেকে কিছু স্বার্থ পাওয়া যাবে, এমন দেখে কিছু ছেলেদেরকে নিয়ে যেতে হযরতে হালিমাতুস সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা যিনি হযরতে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে সাথে নিয়ে এসেছেন। আসার পরে তিনি এমন সময় এসেছেন দেখলেন গোটা আরবের মধ্যে ওই সময় ওই জায়গাটায় আর কোনো এতিম ছেলে, কোনো ছেলে বলে কোনো সন্তান নেওয়ার মতন কোনো সন্তান নেই যে সন্তানকে হযরতে হালিমাতুস সাদিয়া নিয়ে যাবেন। এমন অবস্থায় সংবাদ এসে গেল, হযরতে হালিমাতুস সাদিয়ার কানে সংবাদ আসলো তোমরা একটা সন্তান নিতে পারো, এমন একটা সন্তান শেষ অবস্থায় আছে, কিন্তু এই সন্তানের পক্ষ থেকে তোমাদের দেওয়ার মতন কিছুই নাই। তার মানে এই সন্তানের বাবা এ দুনিয়ার জীবনে বেঁচে নাই। এ সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্তে তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই এতিম একটা সন্তান আছে যার নাম শিশু মুহাম্মদ। এই শিশুটারে তোমরা যদি নিয়ে যেতে পারো তাহলে তোমাদের ইচ্ছা হলে তোমরা তাকে নিয়ে যেতে পারো। এমন কথা যখন শুনলেন হযরতে হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে বললেন আমরা এখন খালি কোলে চলে যাব, যেহেতু কোনো সন্তান নেওয়ার মতন কোনো সন্তান নাই। এখন শূন্য অবস্থায় ফিরে যাওয়ার থেকে দেখি সন্তানটা দেখতে কেমন, যদি দেখতে অন্তত চেহারাটা ভালো হয় তাহলে সন্তানকে নিয়ে আমরা বাড়িতে চলে যাব। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই চিন্তা ভাবনা করে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, বাসার মধ্যে প্রবেশ করলেন। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার চিন্তা ভাবনা করে তিনি যখন আমার প্রিয় হাবিবের চেহারাটা দেখার জন্য গেলেন, আর যখন কোলের মধ্যে নিলেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে দেখে হযরতে হালিমাতুস সাদিয়ার মনটা এত ভালো লেগে গেল, তিনি ডেকে বললেন আমার কিছু দরকার নাই, বাচ্চাটাকে আমি নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় হাবিবকে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বাসার থেকে বের হয়ে গেলেন। তার বাড়ির দিকে যখন রওনা দিবেন কিতাবের মধ্যে আসছে হযরতে হালিমাতুস সাদিয়া বাসার থেকে তার বাড়ির থেকে তিনি যখন রাসূলুল্লাহর বাড়ির দিকে যখন এসেছেন, যেই গাধার পিঠে এসেছেন গাধাটা এত দুর্বল ছিল, গাধাটা হাঁটতে পারতেন না, এমনকি ওই গাধার সমস্ত গাধার পিছে একের পর এক যাওয়ার সময় পিছে হয়ে যাচ্ছিল, পিছ পড়ে যাচ্ছিল। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন শিশু মুহাম্মদকে গাধার উপরে নিয়ে যখন সওয়ার করলাম, চড়লাম, আমার কাছে মনে হলো আমরা বাস্তবে যেটা দেখতে পেলাম আমাদের গাধার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি, অলৌকিক কিছু শক্তি দান করে দিলেন যে গাধা যাওয়ার সময় কোন রকম ভাবে, আসার সময় কোন রকম ভাবে আসতে পারছিল, কিন্তু আমরা বাড়িতে ফেরার সময় দেখি আমাদের গাধা সমস্ত গাধাকে অপেক্ষা করে গাধাকে ওভারটেক করে সামনে চলে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন যখন আমি এই শিশু মুহাম্মদকে যখন বাড়িতে নিয়ে আসলাম, আসার সাথে সাথে আমার বাড়িতে কুয়াতে পানি ছিল না, হঠাৎ করে পানিতে ভরপুর হয়ে গেল। আমার বাড়িতে ফসল বেড়ে গেল, সমস্ত গাছের মধ্যে ফসলগুলা বেড়ে গেল। শুধু তাই নাই, বকরির ওলানে কোনো দুধ ছিল না। দেখলাম শিশু মুহাম্মদকে বাড়িতে আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বকরির ওলানের মধ্যে দুধ দিয়ে দিলেন। শুধু তাই নাই, আমি চতুর্দিকে দেখতে পেলাম এই শিশু মুহাম্মদকে যখন আমি আমার বাড়িতে এনেছি, আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়ে আমারে বরকত দিয়ে ভরপুর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা ও মুরব্বী বাবাজিরা, আমি শিক্ষার জন্য যে কথাটা বলতে চাচ্ছি, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার পরে হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু মুহাম্মদকে যখন নিয়ে এসেছি তাকে আমি আমার কোলের মধ্যে নিলাম। কোলের মধ্যে নেওয়ার পরে দুধ পান করানোর জন্য যখন ডান স্তনটা যখন শিশু মুহাম্মদের মুখের মধ্যে দিলাম, শিশু মুহাম্মদ ডান স্তন থেকে দুধ পান করল। কিন্তু দুধ পান করার পরে আমি যেটা তাকে দেখলাম, ডান স্তন থেকে দুধ পান করা হয়ে গেল। এরপরে বাম স্তন যখন আমি শিশু মুহাম্মদের মুখের মধ্যে যখন বাম স্তন দিলাম দুধ পান করানোর জন্য, কিন্তু সাথে সাথে দেখলাম
শিশু মোহাম্মদ কেমন জানি মুখটা সরিয়ে নেয়। আমি আবারও চেষ্টা করলাম মোহাম্মদের মুখের মধ্যে দুধ পান করানোর জন্য, আমি আবারও স্তনটা দেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয়বার মোহাম্মদ দেখলাম মুখটা আবারও সরিয়ে নিল। আমি তৃতীয়বার আবারও চেষ্টা করলাম মোহাম্মদকে বাম স্তনে দুধ পান করানোর জন্য। যখন চেষ্টা করলাম, এমন তো অবস্থায় যেটা দেখলাম, মোহাম্মদ মুখটা ফিরিয়ে নিল, চোখের ইশারা দিয়ে আমারে বোঝাই দিল, মা হালিমাতুস সাদিয়া, কেন বারবার আপনি আমারে জোর করে আপনি আমাকে দ্বিতীয় স্তনটা পান করানোর জন্য চেষ্টা করছেন? আমি তো এটা পান করব না, কারণ হলো আমার একটা দুধ ভাই আছে যারা নাম আব্দুল্লাহ, আর এই আমি তো ডান স্তন পানাহার করেছি, ডান স্তন থেকে দুধ পান করেছি, আর বাম স্তন যেটা এই এখান থেকে তার, এটা তো আমার দুধ ভার হক, আব্দুল্লাহর হক। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ এ দুনিয়ার জমিনে এসেছি কোনো ভাইয়ের হক খাওয়ার জন্য নয়, কোনো ভাইয়ের হক নষ্ট করার জন্য। দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাই নাই, আমি এসেছি আমার ভাইয়ের হক প্রতিষ্ঠিত করার জন্য। অতএব আমি ডান স্তন পান করেছি, বাম স্তন আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য, আমি মুহাম্মদ এটা পান করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রসুলের সিরাত, এটাই হচ্ছে রসুলের আদর্শ। যে ভাইরা আমার, আমরা তো সেই নেতার অনুসরণ করতে চাই যেই নেতা একজন ভার সামান্যতম হক তিনি খেয়ে ফেলতে চান না, পান করতে চান না, ভাইয়ের হক মেরে দিতে চান না। আর আমি আপনি কোন নেতার পিছনে ঘুরি যে ভাইয়ের হক খায়, যে গোটা দেশের মানুষের হক মেরে খায়? এক কথায় যার কারণে অনেক মানুষ গোলাপ শান্তিতে থাকে, এমন নেতা আছে না? না, আপনাদের কি মনে হয় নাই? সব ভারতে আছে, বাংলাদেশে একটাও নাই নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এখানে ভাই বলতে শুধুমাত্র যে আপন মায়ের পেটের ভাই এতটুকুই ব্যাখ্যা শেষ নয়। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সন্দেহ আছে? তাহলে এখান থেকে আপন ভাইয়ের সম্পদ যেমন করে কেউ গ্রাস করতে পারবে না, খাইতে পারবে না, একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের সম্পদ কখনো মুসলমান খাইতে পারে? আর আমি আপনি কার পিছনে দৌড়াচ্ছি? আমি আপনি কাকে নেতা বলে মানি? যে নেতা মানুষের ঘর বাড়ি দখল করে খায়, যে নেতা মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করে খায়, ও নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাদের নেতা যিনি, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে এক ভাইয়ের হক নষ্ট করতে চাই না। আর আমরা ওই নেতার নামে স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ যেই নেতা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে খায়, লুট করে খায়। কথা বলেন ঠিক কিনা? এ নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। কথা বলেন? এই জন্য আমরা নেতা মানতে চাই একজনকে, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা যিনি, মুসলমান যারা সবার নেতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে? আমরা তো দলীয় কারোর কথা বলছি না যে আমাদের নেতা অমুক, আমাদের নেতা তমুক। না, দুনিয়ার এই সমস্ত নেতাদের মধ্যে ঝামেলা থাকতে পারে, আমার রাসূলের মধ্যে কোনো ঝামেলা নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, আমার রাসূল আমার হাবিবের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, আমার নবীর মধ্যে সবথেকে উত্তম আদর্শ দিয়া, আমার রাসূলের মধ্যে সবথেকে উত্তম আদর্শ দিয়ে আমি রব্বুল আলামিন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি। উত্তম আদর্শ যদি খুঁজতে চাও, সবথেকে মহান আদর্শ যদি তোমরা খুঁজতে চাও, অন্য কোনো মানুষের কাছে গেলে পাবা না। তোমরা আদর্শ যদি খুঁজতে চাও, আমার নবীর আদর্শ তোমরা মেনে নাও। প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, আমার রাসূলুল্লাহর আদর্শ পৃথিবীর মধ্যে সবথেকে মহান আদর্শ। এমন আদর্শওয়ালা ব্যক্তি পৃথিবীতে কেউ আসেনি, এখনো নাই, আগামীতেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? আসবে, রাসূলের মতন আদর্শওয়ালা আসবে। রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে, যেহেতু সিরাতের মাস, প্রিয় হাবিবের আদর্শ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে। আসেন আমার রাসূলুল্লাহর আদর্শটা আরো কত আমরা আস্তে আস্তে যতটুকু সময় পাই কথা বলবো। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে, আদর্শের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
এখানে যেমন করে বললেন আমার রাসূলের মধ্যে সব থেকে উত্তম আদর্শ আছে, এমন কথার বলার পরে মক্কার মধ্যে অনেক কাফের বেঈমানগুলা তারা আমার প্রিয় হাবিবের ব্যাপারে তারা খারাপ কথাগুলা ছড়ানো শুরু করে দিল। ওটা শুধু মক্কার মধ্যে নয়, এখনো পর্যন্ত বাংলার জমিনে অনেক নাস্তিক আর মুরতাদরা আমার রাসূলুল্লাহর ব্যাপারে তারা কটূক্তিমূলক কথা বলে, এমন আছে না নাই? বাংলাদেশে বসবাস করে এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহর ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করে এমন নাস্তিকদেরকে বাংলার জমিনে যদি কোরআনের আইন চালু থাকতো, এদের জিহ্বা টেনে কুত্তার খাদ্য বানানো হতো, ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূলকে আমরা আমাদের জীবনের থেকেও ভালোবাসি, ঠিক কিনা? আমরা রাসূলকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীর আদর্শের মধ্যে সবথেকে খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী আমার নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা আপনাদের মধ্যে বর্ণনা করলে বুঝতে পারবেন কেমন সুমহান আদর্শবান ব্যক্তি, কেমন সুমহান আদর্শবান নেতা আমাদের তিনি ছিলেন। প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে প্রিয় হাবিবের শরীরটা একটু কেমন যেন একটু ক্লান্ত ভাব মনে হলো। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষ দেখতে পারলেন, আর বৃক্ষের নিচে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রামের জন্য একটু বসে পড়লেন। বিশ্রামের জন্য যখন ওই গাছটির নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, বসার পরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সাথে একটু হেলান দিয়ে একটু আরাম করে বসলেন। নবীজির কাছে যে তরবারিটা ছিল তরবারিটা পাশে রেখে দিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা রেখে একটু নবীজি একটু ঘুমের ঝোল এসে গিয়েছে, ঘুম এসে গিয়েছে। গাছের নিচে বসে গাছের সুন্দর বাতাসের কারণে নবীজির চোখের মধ্যে একটু ঘুম এসে গেল। পাশ দিয়ে একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন, যেখানে একটু বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে পাশ দিয়ে একজন ইহুদি বেঈমান কাফের তিনি হেঁটে চলে আসতেছিলেন। একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে পারলে মক্কার মধ্যে ঘোষণা হয়েছে যারে হত্যা করতে পারলে অনেক অর্থ সম্পদ পাওয়া যাবে। শুধু তাই নাই, মক্কার মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা তারা সকলে মানুষদের মধ্যে প্রকাশ করে দিয়েছে যদি কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে হত্যা করতে পারো, সে যা চায় আমাদের কাছে তাই তাকে দেওয়া হবে। সংবাদ শুনেছে সকলে, আর কাফের চিন্তা করলো, এই বেদিন চিন্তা করলাম এমন একটা সুযোগ এখন পেয়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একা একা গাছের নিচে বসে বিশ্রাম নিচে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগটা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমি নেতাদের কাছ থেকে যা চাইবো নেতারা আমারে তাই দিবেন। এই চিন্তা করে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দাঁড়িয়ে পড়লেন আর তরবারিটা হাতে নিলেন। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তরবারিটা হাতে নিয়া জোরে একটা চিৎকার দিয়ে ডেকে বললেন, ও মুহাম্মদ, আজকে তোমারে একা পেয়েছি, আমার হাত থেকে বাঁচানোর মতন তোমার কি আছে? আজকে তোমারে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি বললেন? মুহাম্মদ, আজকে তোমারে আমি একা পেয়েছি, সুযোগ পেয়েছি, আজকে তোমাকে আমি হত্যা করব। এই যে তরবারি দেখো, তরবারি দিয়ে তোমারে আমি হত্যা করব। আমার এই তরবারির হাত থেকে, আমার হাত থেকে আজকে বাঁচানোর মতন তোমার কি আছে বলো মুহাম্মদ। এমন কথা যখন বললেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ওদিকে কোনো দিকে তাকালেন না, তিনি এক বাক্যই বলে দিলেন, ও বেঈমান শোনো নাও, তুমি যে অস্ত্র নিয়ে আমারে হত্যা করার জন্য হুমকি দেখাও, তুমি আমারে বলেছো এই অস্ত্রের হাত থেকে, এই তরবারির হাত থেকে তোমারে কে বাঁচাইতে পারবে, এটা আমার কাছে প্রশ্ন করেছো। ও বেঈমান শুনে নাও, এই তরবারির হাত থেকে যিনি আমারে বাঁচাইতে পারেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে।
কারণ তোমার হাতে মৃত্যু নেই, তুমি মারতেও পারো না, তুমি আমারে বাঁচাইতেও পারো না, কোনো কিছু করতে পারো না। ও মুসলমানেরা জোরে বলেন মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? আমাদের তো ইতিপূর্বে এখনো পর্যন্ত কত আলেমদেরকে, কোরআনের দায়ীদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়, কথা বললেই দুনিয়ার থেকে বিদায় করে দেব, এই করব তা করব, কত হুমকি। কিন্তু জোরে বলেন পৃথিবীর থেকে বিদায় করা কাউকে চিরতরে খতম করে দেওয়ার ক্ষমতা কারোর আছে? জোরে বলেন আছে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ পাক বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা শোনো, এই মৃত্যুর মালিক আমি রব্বুল আলামিন, হায়াতের মালিক আমি আল্লাহ। আমি রব্বুল আলামিন তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই হায়াতটা এটাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দিয়েছি। তার মানে এখানে বড় কথা যেটা, হায়াতের মালিক এবং মৃত্যুর মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের হায়াতের মালিক, মৃত্যুর মালিক। শুধু আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মালিক, মৃত্যুর মালিক এতটুকু শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে বেইজ্জতি করতে পারেন, আমাদের ক্ষমতা দিতে পারেন, আমাদের ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন, যিনি তিনি কে? আরো যারা বলেন কে? আমরা তো এটা মুসলমান হয় বিশ্বাস করি না। আমরা মুসলমান দাঁড়িয়ে রেখেছি, আমরা মুসলমান নামাজ পড়ি, মুসলমানের মতন চলাফেরা করি, অথচ ক্ষমতার মালিক আল্লাহ এটা অনেক মুসলমান বিশ্বাস করে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা কি বলে? ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যদি বলি আমার মালিক জনগণ, ঈমান থাকবে? কথা বলেন না কেন? ঈমান থাকবে? আপনি একজন বিবেকবান মানুষ, আপনার বিবেক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে বুদ্ধি দিয়েছেন, আপনি কিভাবে বলেন ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার মালিক জনগণ এটা মনে করা একেবারে বিবেকহীন ব্যক্তি ছাড়া অন্য কারোর কথা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন ও প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা বিশ্ববাসীদের জন্য সমস্ত মানুষদের কাছে জানিয়ে দিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক অন্যত্র বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতার মালিক সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিই। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে মানুষের কাছ থেকে সম্মানিত করে সবার কাছে প্রমাণ করে দিতে পারি, আবার যাকে ইচ্ছা সমস্ত মানুষের মধ্যে ডেকে জুতা পিটা খাওয়াইতে পারি। কথা বলে ঠিক কিনা? এ ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। প্রিয় ভাইরা,
মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর মালিক আমি আল্লাহ এবং হায়াতের মালিক আমি আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বলেছিল, ও মুহাম্মদ, আজকে আমার হাত থেকে বাঁচানোর মতন ক্ষমতা তোমার কে আছে বলো? আপনাদের কাছে কে মনে হয় সমস্ত বিপদ সমস্ত কিছুর থেকে বাঁচানোর মতন মালিক একমাত্র কে? যারা বলেন কে? অনেকে বলে হুজুর আমরাও তো বিপদে পড়ে যাই, আল্লাহ আমাদের তো বাঁচায় না। বাঁচাবেন, অবশ্যই বাঁচাবেন, শর্ত হচ্ছে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তুমি যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম মুমিনেরা যেখানে বিপদের মধ্যে পড়ে যাবে, মুমিনদেরকে বিপদ থেকে সাহায্য করা, বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে ডেকে বলে, ও ইহুদি, ও বেঈমান, শুনে নাও, তুমি যে আমারে মারার জন্য হুমকি দিলা, তুমি আমারে বলেছো তোমার হাত থেকে কে বাঁচাইবে? ও বেঈমান, শুনে নাও, আমি নবী মুহাম্মদ তোমারে বলে দিলাম তোমার হাত থেকে নয়, সমস্ত কিছুর হাত থেকে যিনি আমারে বাঁচাইতে পারেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে বাঁচাইতে পারেন, আমার আল্লাহ আমারে চাইলে দুনিয়ার থেকে বিদায় করে নিতে পারেন, কিন্তু এর মধ্যে সামান্যতম ক্ষমতা তোমার নাই। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে যখন বললেন, ও বেঈমান ইহুদি, শুনে নাও, আমার আল্লাহ তোমার হাত থেকে আমারে বাঁচাইবে, তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমারে যদি হায়াত দেয়, সামান্যতম তুমি আমারে নিতে পারবা না, কারণ আমার মৃত্যুর সময় আসার 1 মিনিট আগ দিয়েও তুমি আমারে কিচ্ছু করতে পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তোমাদের মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 মিনিটও তোমাদের কেউ ধরে রাখতে পারবে না, 1 মিনিটের জন্য কেউ বাঁচাই রাখতে পারবে না। আবার তোমাদের মৃত্যুর সময় আসার আগ দিয়ে, তোমাদের হায়াত থাকাকালীন 1 সেকেন্ডে আগ দিয়েও তোমাদেরকে কেউ মৃত্যুর কোলে ঢলে ফেলে দিতে পারবে না, তোমাদেরকে কেউ মৃত্যুবরণ করাইতে পারবে না। যতটুকু তোমার হায়াত আছে, আমি রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়া জমিনে বাঁচাই রাখবো, এর একটি ত্যাগ দিয়ে তোমারে কেউ দুনিয়া থেকে খতম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমানের দিকে তাকিয়ে এমন কথা বলে দিলেন, বিশ্বাস করেন আমার নবীজি যখন বললেন আমারে বাঁচাইতে পারবে আল্লাহ, তুমি আমারে মারতে পারবা না, আমার নবীজি যখন এই বেঈমান ইহুদিরে যখন এমন কথা বললেন, বলার সাথে সাথে ইহুদির হাতটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাতে যে তরবারিটা ছিল, আমার নবীরে হত্যা করার জন্য তরবারি নিয়ে হাতটা উঁচা করেছিল, ওই হাতটা কাঁপতে কাঁপতে আমার নবীজির হাত, আমার নবীজিকে হত্যা করার জন্য যে হাত উঁচা করেছিল, ইহুদির হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে তরবারি পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীজির সামনে যখন তরবারিটা পড়ে গেল, হাতটা কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে তরবারিটা হাতে নিলেন। হাতে নিয়ে ডেকে বলেন, ও বেঈমান, বলো বলো, এখন আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কারণ এটাই প্রমাণ করে আজীবন কোনো বেঈমান ইহুদিদের কাছে, আজীবন কোনো তাগুত শক্তির কাছে ক্ষমতা থাকে না। তাদের ক্ষমতা শেষ হওয়ার পরে মুমিনদের হাতে আল্লাহ ক্ষমতা তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বাস্তবে দেখেছি জালেম যারা হয়েছে তাদের হাতে বেশি দিন ক্ষমতা থাকে নাই। যতই চেষ্টা করেছে, রাতের ভোট দিনে করেছে, দিনের ভোট রাতে করেছে, যাই করেছে ভোট ছাড়া করেছে, আর যাই করেছে আজীবন টিকে থাকতে পারি নাই। শুধু তাই নাই, আগামী দিন যেই অবস্থায় মানুষের উপরে জুলুম করবে, ওর জুলুম বেশি দিন টিকে থাকবে না, ক্ষমতা যাবে। এরপরে আল্লাহ মুমিনদের হাতে ক্ষমতা তুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? জোরে বলেন। জালেমের হাতে কখনোই ক্ষমতা বেশি সময় থাকে না, বেঈমানদের হাতে ক্ষমতা বেশি সময় থাকে না। আপনারা শ্রীলঙ্কার অবস্থা শুনেছেন। শ্রীলঙ্কার ওখানে যে অবস্থা এমন হয়েছে, সর্বপ্রথম কিন্তু শ্রীলঙ্কার অবস্থা হলো, এরপরে বিভিন্ন জায়গা থেকে এমন শুরু হয়েছে, অলরেডি কিন্তু ভারতে দাদা বাবাদের রাষ্ট্রই তাড়া দেওয়া শুরু করেছে। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের বেঈমানদেরকে ক্ষমতার থেকে ঘাড়ে লাথি দিয়ে নামাই দিতে পারে। ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ক্ষমতার ওই তরবারিটা নবীজি হাতে নিলেন। হাতে নিয়ে ডেকে বললেন, ও ইহুদি, ও বেঈমান, শুনে নাও, এই তরবারিটা, এই তরবারির পাওয়ার, তরবারির ক্ষমতা হাতে নিয়া আমারে বলেছিলে ও মুহাম্মদকে আমার হাত থেকে তোমারে বাঁচাইবে। ও ইহুদি, শুনে নাও, এখন তো তরবারিটা আমি মুহাম্মাদের হাতে, এখন ইহুদি বলো তোমারে আমার হাত থেকে কে বাঁচাইতে পারবে? সুবহানাল্লাহ বলেন। এ ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিরে ডেকে বলে, ও ইহুদি, এখন তো আমার হাতে তরবারি আছে, যেহেতু একটু আগে তোমার হাতে তরবারি ছিল, একটু আগে তোমার হাতে ক্ষমতা ছিল, আমারে তুমি হত্যা করতে চেয়েছিলে, আমারে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চেয়েছিলে, এখন তো তোমার হাতে নাই, বলো এখন তো হাতে আমার আছে, এখন তোমারে আমি কি করতে পারে, তোমারে কে বাঁচাইতে পারবে আমার হাত থেকে, তুমি আমারে বলো। কারণ এটাই বাস্তবতা, যখন যার কাছে পাওয়ার যায় সে তখন ওই পাওয়ার নিয়ে উল্টা প্রতিশোধের চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যখন পালা বদলে বাংলার জমিনে যত ব্যক্তিরা ক্ষমতায় এসেছে, যেই ক্ষমতায় আসে ও চিন্তা করে বিগত দিন আমাদের কারা কষ্ট দিল, আমাদেরকে কারা মামলা দিয়েছে, আমাদেরকে কারা ঘর বাড়ি ছাড়া করেছে, ওইগুলারে সাইজ করেই ছাড়বো। ঠিক কিনা? আর কত জোরে বলেন ঠিক কিনা? বিগত দিন যখন মানুষগুলা ঠিক মতন ঘরে থাকতে পারতো না, যখন মানুষগুলা ঠিক মতন নিজের ইচ্ছা মতন কিছু করতে পারতো না, অনেকেই বলতো খালি একবার তোরা যেয়ে দেখ, আমরা খালি ক্ষমতায় এসে সব বলার দেখাবো। ঠিক কিনা? শুধু তাই নাই প্রিয় ভাইয়েরা আমার, এটাই বাস্তবতা, আমরা শুধু প্রতিশোধের রাজনীতি করি। এক কথায় আমি ক্ষমতায় গেলে তোরে বিচার করব, এরপরে ও বলে আমি ক্ষমতায় গেলে তোরও বিচার করব। শুধু তাই নাই, বিচার করতে করতে এমন করে বিচার করে, ও 14 গোষ্ঠী টানতে টানতে ওর জন্ম হলো 80 সালে, কিন্তু বিচার করে 71 সালের। কথা বলেন ঠিক? আমি ভুল বললাম? জন্ম হয়েছে 80 সালে, অথচ 71 সালে যুদ্ধ অপরাধী বলে ওরে বিচার করা হয়েছে। এই চিন্তা ভাবনা, এভাবে প্রতিশোধের রাজনীতি কিন্তু আমার রসুল করতেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে ওই তরবারি হাতে নিয়ে সাথে সাথে ইহুদির গলাটা আলাদা করে দিতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানরে ডেকে বলে, রে বেঈমান, বলো বলো, এখন আমার হাত থেকে তোমারে কে বাঁচাইবে? এখন তোমারে আমি কি করব, আমারে বলো। ওই বেঈমান ইহুদি আমার নবীজির দিকে চোখ দুটা দিয়ে এমন ভাবে মায়ার সুরে তাকিয়ে আছে, তাকে ডেকে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমার নবীজি বললেন, বলো। ইহুদি, কি বলতে চাও আমারে বলো। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, তুমি যদি আমারে আল্লাহর রাস্তে মাফ করে দাও, আমি কথা দিলাম আমি ইহুদি সব কিছু আমার ধর্ম ছেড়ে তোমার ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা,
আমরা হলে কিন্তু বলতাম, তুমি আমারে মারতে চেয়েছো, তুমি আমারে হত্যা করতে চেয়েছো, তোমারে আবার ক্ষমা করব। তুমি মারতে চেয়েছো, তোমার 14 গোষ্ঠী মারবো, তারপরে ক্ষমা করব। এটাই ছিল আমাদের রাজনীতি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি তাকে রহমতের নবী করে পাঠাই নাই। আমার আল্লাহ ডেকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমার এমন মদিনাওয়ালা নবী, এমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবী হে, ওগো আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনারে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন করে, বিশ্ববাসীর জন্য আপনি রহমত, কারোর জন্য আপনি গজব না। সুবহানাল্লাহ বলেন। যে ভাইয়েরা আমার, এই জন্যই তো আমরা ওই রহমতের নবীকে ভুলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির কথা বলতে পারি, আরো জোরে বলেন পারি। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা বলেন? আমার সাথে তো গাইতে পারবেন না? পারবেন না? সবাই আমার সাথে বলেন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলেন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খারাপ লাগে আপনাদের? কথা বলছেন না কেন? খারাপ লাগে? বলেন আমার সাথে সবাই, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? রে ভাইয়ের আমার, মুরব্বী বাবাজেরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বলে দিলেন, মুহাম্মদ, তুমি যদি আমারে মাফ করে দাও, আমারে যদি ক্ষমা করে দাও, আমি তোমার কাছ থেকে কথা দিলাম, আমি আমাদের বাপ দাদার ধর্মগুলা বাদ দিয়ে দিব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজির কাছে যখন ইহুদি কথা বলতে দেরি হলো, আমার নবীজি ডেকে বললেন, যাও ইহুদি যাও, আমি তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বললেন? যাও, আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এমন কথা শুনে ইহুদি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমার মৃত্যুর হাত থেকে আমি ওকে মোহাম্মদকে মেরে ফেলতে গিয়েছিলাম, অথচ মোহাম্মদের হাতে আবার যখন ক্ষমতা গিয়েছে, তরবারি গেল, আমাকে মারতে চাইলো, আমি বললাম আমারে মাফ করে দাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মোহাম্মদ আমার এতটুকু কথা শুনে বিশ্বাস করে ফেললো, আমি মেনে নিলাম, আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম মোহাম্মদ খারাপ নবী হতে পারে না, মোহাম্মদ কোনো খারাপ ব্যক্তি হতে পারে না। আমি এটা বলে দিলাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতন শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ মক্কা নগরীতে আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে ডেকে বললেন, ও আমার প্রিয় নবী, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর অমুসলিম হয়ে এ দুনিয়ার জমিনে থাকতে চাই না, আপনি আমার হাতে হাত দিয়ে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। এই উত্তম আদর্শ শুধুমাত্র আছে, জোরে বলেন কার মধ্যে আছে? আমার রাসূলের মধ্যে। কার মধ্যে? রসুলের মধ্যে আছে। রসুলের উত্তম আদর্শ, উত্তম ভালোবাসা দেখে একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য সেই রসুলের উম্মত আমরা, আমাদের আদর্শ, আমাদের চরিত্র, এই ক্ষমা করে দেওয়ার আদর্শ, আল্লাহ যেন আমাদেরকেও ভিতরে জীবন যাপন করার এই আদর্শ আমাদেরকে যেন মানার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন।
পারবো? আমরা পারবো? আমরা রাজনীতি করতে চাই, প্রতিহিংসার নয়। আমরা একে আরেকজনকে বুকে টেনে নিয়ে আমরা সবাইকে ক্ষমা করে দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার রসুলের আদর্শ, সিরাতের মাসে আমরা রসুলের আদর্শবান হয়ে সেই রাজনীতি রসুলের নীতি অনুযায়ী চলতে চাই। পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আজকে সিরাত সম্পর্কে কথা বলছিলাম। আমার রসুলের সিরাত, এইটাই আমার রসুলের জীবনী। আমরা যদি এই জীবনীটাকে ফলো করতে পারি, আমাদের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কি? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমার রসুলের এই আদর্শকে ফলো করে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা এখনই দোয়া করব। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أحكم الحاكمين আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া তোমার মহান আলিশান দরবারে দোকানে হাত উঠিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতের দিকে না তাকে, তোমার রহমতের দিকে তাকে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমরা একত্রিত হয়ে কিছু সময় ধরে কোরআন হাদিস থেকে কথা বলেছি, শুনেছি। আল্লাহ তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ আর সালাম পাঠ করেছি। আল্লাহ মেহেরবানি করে দুরূদ আর সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় নিয়ে গহীন কবরে ঘুমিয়েছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের রহ মুবারক সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহব্বতের মানুষগুলা চিরবিদায় নিয়ে গহীন কবরে ঘুমিয়েছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের রহ মুবারক সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আমার প্রিয় হাবিবের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। যতটুকু কথা শুনলাম এর থেকে শিক্ষাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক তোমার কোরআন প্রেমিক, রসুল প্রেমিক বান্দারা এসেছেন কোরআনের কথাগুলো শোনার জন্য। আল্লাহ স্থানীয় মুসল্লিরা সহ যারা আমার সাথে হাত তুলেছে সবাই কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সাথে যত মা বোনরা হাত তুলেছে, মা বোনদেরকে মা ফাতিমা, সুমাইয়া, আসিয়ার মতন কবুল করে নাও। প্রত্যেকের মনে নেক আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নাও। বাংলার জমিনটানে কোরআনের জমিন, ইসলামের জমিন হিসেবে কবুল করে নাও। প্রত্যেকের মনের নেক আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। الحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.